প্রচলিত গণতান্ত্রিক ভোটের ব্যাপারে ইসলামী শরিয়ার মূলনীতি কি কি, এবং বর্তমানে প্রধানমন্ত্রী নির্বাচনে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারবো কি? প্রধানমন্ত্রী নির্বাচন না, আমরা তো নির্বাচন করি না। আমরা কি নির্বাচন করি? আমরা এমপি নির্বাচন করি। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়রান। প্রথমত, যদি নারী নেতৃত্ব হয় তাহলে তাকে ভোট দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী নির্বাচন আমাদের হাতে থাকলে আমরা ভোট দিলে যাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে ফার্স্ট। এটা কোনো দ্বিমত নাই আলেমদের মধ্যে, এটা যারা করেছে দ্বিমতের গ্রহণযোগ্য কোনো মত নাই। এটা আইমার বা মতই হচ্ছে এটা রাষ্ট্রপ্রধান, বিচারপতি এরা কোনদিন নারী হইতে পারে না। যেটা হয়ে গেছে, যদি কোনো কারণে অন্যায় হয়েও যায় মেনে নিতে হবে। কাফের রাষ্ট্রপ্রধান হলে মেনে নিতে অনেক সময়, সেই মেনে নিচ্ছি আমরা। নারী কখনো রাষ্ট্রপ্রধান হতে পারে না, নারী কখনো প্রধান বিচারপতি হইতে পারে না, নারী কখনো মসজিদের ইমাম হইতে পারে না নিজের মানুষের জন্য, মানে পুরুষের জন্য। হ্যাঁ, নারীদের জন্য সে ইমাম হতে পারে বিভিন্ন আলেমের, কোনো কোনো আলেমের নিকট, সেটা আলাদা মাসালা। এখন প্রশ্ন আসি, আমরা গণতান্ত্রিক ভোট যেটা এই দিচ্ছি, কি বলে এটা, সংসদ নির্বাচনের ভোট। মনে রাখবেন, সংসদ নির্বাচনের এই ভোটটা ব্যাপারটা আপনি একটু খেয়াল করেন জিনিসটা, সেটা হচ্ছে যুগে যুগেই কিন্তু যারা যারা ক্ষমতায় গেছে কিন্তু সব ভালো মানুষ ছিল না। একটা বিরাট গোষ্ঠী কিন্তু ক্ষমতায় গেছে, সবসময় পালন করে গেছে। আলেমরা কিন্তু কোনোদিন তাদের বিরুদ্ধে এই ছোটখাটো মাসলা নিয়ে বিদ্রোহ করেনি, যখন সরাসরি শিরক না হবে। বর্তমানে এই যে তথাকথিত গণতন্ত্র, এগুলি কিন্তু এটার ভিতরে শিরকের এলিমেন্ট রয়ে গেছে, কিন্তু এর বিকল্পটাও আমরা তৈরি করতে পারিনি। পারছি? বিকল্প কিছু কি আছে? আমরা কি করতে পারতাম? কিছু করতে পারি না। মারামারি হানানি ইসলামে জায়েজ নেই, দাওয়াতের কাজ প্রসারিত করতে পারি নাই, দিন জানি নাই, কাউকে জানানো হয় নাই। অধিকাংশ মানুষই আজকে তাওহীদের যে আলোচনা হচ্ছে এটাও তো জানে না, তাওহীদের অধিকাংশ মানুষ জানে না। তাহলে এই অবস্থায় আমাদের এখানে কোথায় কোথায় গণতান্ত্রিক সমস্যা আছে এটা উঠে ধরতে হবে, সেগুলি বলতে হবে মানুষের কাছে। কেন? যেমন সংখ্যাগরিষ্ঠতায় সবসময় গ্রহণযোগ্য হবে এটা ঠিক না, তবে সংখ্যাগরিষ্ঠতা গ্রহণযোগ্য হবে এটা ওমর রাদিয়াল্লাহু আনহু কওলের মধ্যে আছে, যে তুমি যখন কথা বলো তখন মানুষ কি বলে, অধিকাংশ কি বলে দেখো, এটা জায়েজ আছে নেয়া, কিন্তু এটাই একমাত্র নীতি নয়। যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় সেটা নেওয়া যাবে না কোনোভাবেই। সে একজন বললে সে একজন শুদ্ধ, 100 জন বললে 100 জনটা শুদ্ধ হবে না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একা বিরোধিতা করেছেন, সবাই বলছে যে এখন যুদ্ধ করা যাবে না, তিনি বলছে এখন যুদ্ধ করবো, তারটাই শুদ্ধ ছিল। তাহলে বোঝা গেল গণতান্ত্রিকের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো সেগুলো তুলে ধরতে হবে। সাথে সাথে আমাদের কি করণীয়, আমরা কি ভোট দিতে পারবো? যেহেতু ভিন্ন কোনো পদ্ধতি নেই, বর্তমান সময়ে আমাদের কাজ হবে, যদি প্রথম কথা ভোট না দিলে এটার ভালো এফেক্ট পড়বে। এফেক্ট বুঝেন? ভোট না দিলে, না শেষের উপর যদি থাকতো তাহলে আমরা না দিতাম, কারণ এই ভোটে আমরা মানি না, কাউকে এরও মানি না, বাঁচে গেলাম। ভালো ইফেক্ট পড়বে যদি হইতো, এরকম হইতো, তাহলে ভোট না দেওয়ার কথা আমরা বলতাম, যে আমরা সবাই মিলে তারা যাবোই না, দেখি ওটা কেমন রাষ্ট্র নির্বাচন করে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এটা, ভোট কিন্তু হয়েই যাবে, আপনি চান আর না চান। ভালো মানুষরা আসছে না, খারাপ মানুষরাই আসতেছে, সত্য কথা এটা। এরা কেউ ভালো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ একই মুদ্রার এপিট ওপিট, দলগুলি বেশিরভাগই। এখন আপনার কাছে এখন চলে আসে শরীয়তের বিধান অনুসারে আপনি এখন এমন এক জায়গায় করছেন, এখন আপনার জায়গা হবে যেটা, এটাকে বলা হয় মাসালেহ মুরসালা। কি বলা হয়? মাসালেহ মুরসালা। এটা হচ্ছে আপনি দেখবেন যে আমার জন্য দুইটাই খারাপ, কোনোটাই ভালো নয়, আমি চুপ থাকলেও খারাপ, কিছুই করতে পারছি না, কিছুই করা যাবে না, ওরকম অবস্থা হয়েছে আমাদের এখন। এমন অবস্থা আমি দেখব যাকে ভোট দিলে আমার ইসলামের ক্ষতি কম হবে, অথবা আমি কথা বলতে পারবো, আমি সুযোগ পাবো, এরকম লোককে ভোট দিতে পারবো। কিন্তু তার পক্ষে ভোটের এজেন্টগিরি করা বা তার পক্ষে ভোটের জন্য মারামারি হানাহানি করা এটা জায়েজ হবে না। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মত, এবং এটাই আমি শেখ উসাইমিনের এবং শেখ ইবনে বাজের ফতোয়া থেকে এগুলি ইস্তেখরাজ করে বলতেছি। এর বিপরীত একটা মত আছে যে যাওয়া যাবে না, হারাম। ওইটা হচ্ছে ওই সময় যেখানে পরিবেশ আছে, যেমন সৌদি আরবে যদি কোনো ভোটের মাসলা আসে, আমি ওই এরকম মাসলা আসে ভোট দিব না, কারণ বলার মতো পরিবেশ আছে। আমার এখানে তো বলার মতো পরিবেশও নেই, আর অন্যটা করার ক্ষমতা নেই। সুতরাং আমাকে এর মধ্যে থাকতে হবে। এটা কি? যে মাসলাহাত দেখবো, যেটাতে আমার দিনই স্বার্থ আছে সেটা করবো, মন্দের ভালো। এটাই, যখন তুমি বিপদে পড়ে যাবা তখন তুমি যেই বিপদের মধ্যে এটা ভালো সেটা করতে হবে। তুমি একটু খেয়াল করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন না? কাফেরদের সাথে সন্ধি কেন করেছেন? যেহেতু এটা করলে শান্তি। মদিনায় এসে ইহুদিদের সাথে তিনি একটা চুক্তিও করেছেন না? কেন? যে মুসলিমদের উপকার যেটা হচ্ছে, এই জন্য ব্যাপক স্বার্থে ওভারঅল দেখতে হবে।
ওভারঅল আমার এখন যদি এই গোষ্ঠী আসে বা অমুক আসে, হয়তো দল না হোক, পুরো দল হতে জরুরি না, এইখানে এই ব্যক্তি ভালো, এইখানে এই ব্যক্তি আমার জন্য উপকারী, এ আসলে আমার কথা বলা যাবে, সুযোগ আছে, ও আসলে দলের লোক হলে হয়তো আমার কথা বলতে দিবে না, আমার উচিত হবে তাকে সমর্থন করা, যার দিয়ে আমার উপকারটা হবে। কারণ সব জায়গাতেই আপনি জানেন আঞ্চলিক ক্ষমতাটা অনেক বেশি। যদি কথার কথা এমপি সাহেব ভালো হন, আপনি বলেন যে আমি ওয়াজ করবো, করেন, আর যদি এমপি সাহেব খারাপ ওয়াজ করেন, কি কিসের ওয়াজ বন্ধ করে দেন, তাই না? সেখানে আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা লাগতেছে না, কথা বুঝছেন না? সেখানে আর এমপি বলে যায় পুলিশ সাবধান, তুই যাইস না, শেষ। আর এমপি বলে দেবে পুলিশ তুই ধরে, হুজুর ধরে সব নিয়ে জালে পুরা, তাই সব ধরে নিয়ে যাবে। আপনার আমার উচিত হবে এই জন্য যাদেরকে দিলে মাসলাহাত দেখবেন, ইসলামের স্বার্থে কোথায় আছে সেটাতে কাজ করা। এই হলো বুঝতে পারছেন এখানে? আলহামদুলিল্লাহ, মাসলাটা